ঘাট থেকে শয়তান নামে না। আর ঘাট থেকে শয়তান না নামার কারণে বান্দার দ্বারা যত নাফরমানি কাজ শয়তান তার দ্বারা সংগঠিত করে নেয়। আল্লাহ তাআলা বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালাশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথীম। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের বলে দেব শয়তান কার উপর বেশি সওয়ার হয়? আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদের বলে দেব, তোমাদের নসিহত করব। কারণ কি জানো? আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছিলাম, যখন কোনো বান্দা কোনো বান্দি আমার ওপর পূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস স্থাপন করে, কোনো বান্দা কোনো বান্দি যখন আমার ওপর পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, পূর্ণ ঈমান আনে, ওই বান্দা ওই বান্দিটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে বাহির করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই জন্য করে আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের ভালোর জন্য নসিহত করি। কি নসিহত? হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব যে বিষয় থেকে তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা। কারণ শয়তান তোমাদেরকে জান্নাতের পথ থেকে ধরে ধরে জাহান্নামের পথে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। বান্দা বান্দিরে, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের ঘাড়ে যখন শয়তান ভর করবে, এই শয়তান ভর করার কারণে তোমাদেরকে আলোর পথ থেকে, জান্নাতের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের পথের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব শয়তান নিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। তোমাদের মধ্যে কাদের উপরে শয়তান ভর করে তোমরা কি জানো? ঘাড়ে শয়তান উপরে বসে থাকে। শয়তান তাদেরকে ভালো কাজ করতে দেয় না। আল্লাহ তাআলা বলেন, আলা মান তানাজ্জালু শায়াতিন। ওই সমস্ত বান্দা বান্দিদের ঘাড়ে সদা সর্বদা শয়তান বসে থাকে। কারা? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথীম। প্রত্যেক মিথ্যাবাদীর উপরে চরমভাবে শয়তান ভর করে বসে থাকে। আমি বলেছি না আল্লাহ বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে না কি? মিথ্যা কথা বললে সাথে সাথে বান্দার আমলনামা থেকে সব নেকিগুলো নষ্ট হইতে থাকে। আর বান্দা মিথ্যাটাকে যখন মিথ্যাই মনে করে বলে, বান্দা যখন মিথ্যাটাকে মিথ্যাই মনে করে না। কারণ বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যাটাকে বান্দা যদি মিথ্যা মনে করেও বলে, একদিন না একদিন মনের মধ্যে অনুতপ্ত হয়ে ফিরে আসবে। কিন্তু বান্দা তো মিথ্যাটাকে এখন সচরাচরই বানায় নিয়েছে, স্বাভাবিক বানায় নিয়েছে। এই স্বাভাবিক বানানোর কারণে বান্দা যখন ফিরে আসে না, এই বান্দার প্রতিটা কথা বান্দা মনে করে আমি যে মিথ্যা কথা বলতেছি কেউ ধরতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দার প্রতিটা কথা, প্রতিটা চলাফেরা, প্রতিটা সব কিছু রেকর্ড হইতেছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু বলে, মানুষ যা কিছু করে, সদা সর্বদা একজন ফেরেশতা তার সঙ্গে থাকে এবং সঙ্গে সঙ্গে যা কিছু করে লিপিবদ্ধ করে নেয়।
একটা গোনার কাজও যদি করে বান্দার সাথে সাথে লিপিবদ্ধ করে নাই। বান্দা মনে মনে চিন্তা করে আমি যে মিথ্যা কথাটা বলেছি, এই মিথ্যা কথা দুনিয়ার কেউ জানে না, কেউ শোনে নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর পিছনে আমি এমন একজন লিখিত ফেরেশতা রেখে দিয়েছি যে তোর চলাফেরা সদা সর্বদা তুই কি করিস না করিস সব কিছু আমি আল্লাহ তাআলার নজরের বাহিরে নয়। তারপরও আমি আল্লাহ তাআলা তোকে সাবধান করার জন্য একজন ফেরেশতা ঘাড়ের মধ্যে দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় যাইবা পালায়া? কোথায় যাইবা পালায়া? পালানোর জায়গা নাই। বান্দার সামনে যখন সমস্ত কৃত কর্মগুলো তুলে ধরা হবে, উঠায় ধরা হবে, বান্দা অস্বীকার করবে। সেই দিন এই লিখিত কিতাব তার সামনে তুলে ধরা হবে, বান্দা বলবে, বান্দাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি পড়ো, তোমার কিতাব কেমন, তোমার আমলনামা তুমি নিজেই নিজে পড়তে থাকো। বান্দা বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আল্লাহ, এ কেমন কিতাব যার মধ্যে একটা ছোট থেকে ছোট গুনাহও বাদ পড়ছে না। আমি মিথ্যা কথা বলেছি অমুক জায়গায়, পৃথিবীর কোনো মানুষ জানছে না, পৃথিবীর কোনো মানুষ শুনছে না, কিন্তু এই মিথ্যাটাকে আল্লাহ আজকে দেখি সত্য তুমি আমার সামনে আইনা দিছ। অথচ এই বান্দা অনুধাবনও করতে পারে না। বান্দা মিথ্যা কথা বলার কারণে, একটা মিথ্যার কারণে সর্বনিম্ন ৭,৫০০ বছর জাহান্নামে পড়া লাগবে। দুনিয়ার জিন্দেগির ৭,০০০ বছর না, আখিরাতের জিন্দেগির। এখন দুনিয়ার কয় হাজার কয় লক্ষ বছর, এই দুনিয়ার ক্যালকুলেটর আপনি হিসাব করতে পারবেন না। দুনিয়ায় একটা মিথ্যা কথা বলার কারণে এত দিন পর্যন্ত আপনার আখিরাতের জিন্দেগিতে সেই জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। অথচ বান্দা বান্দি যখন মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে এই মিথ্যাটাকে সত্য প্রমাণ করার জন্য সর্বনিম্ন ১০০ মিথ্যা কথা বলা লাগে। একটা মিথ্যা কথাটাকে সত্য প্রমাণ করার জন্য নিজেকে আরো এর সাথে সিকিউরিটি বাবদ আরো ১০০ মিথ্যা কথা জোড়া লাগে। প্রতিটা মিথ্যা কথার হিসাব, প্রতিটা জবানের হিসাব, প্রতিটা কথার হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে। আর যখন কোনো বান্দা সদা সর্বদা সত্য কথা বলে, এই বান্দার সিকিউরিটি, এই বান্দার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। এই জন্য করে আমরা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ?